নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন পর্বে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, সামনে আসছে মহাশিবরাত্রি। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলানাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক। পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন। দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন। শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিনই মহাদেবের বিবাহ হয়েছিল। আবার শোনা যায় এদিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছিলেন। জেনে নেওয়া যাক 2025-এর মহাশিবরাত্রির দিনক্ষণ। বন্ধুরা, এবার শিবরাত্রি পড়েছে ফেব্রুয়ারি মাসের 26শে ফেব্রুয়ারি, বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। 26শে ফেব্রুয়ারি সকাল 9:42 থেকে তিথি শুরু হবে। তিথি সমাপন পরের দিন সকাল 8:31 পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। বন্ধুরা, এবার শিবরাত্রির নিষিদ্ধকাল বলি। শাস্ত্রমতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পুজো হয়। অনেকে কোনো একটি প্রহর বা 4 প্রহরেই পুজো করেন। শাস্ত্রমতে মহাশিবরাত্রির তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত। আবার কোনো কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হবার পর ব্রত ভঙ্গ করা শ্রেয়। এবার শিবরাত্রি ব্রতের নিয়ম বলি। বন্ধুরা, শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম আছে। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবার খেতে পারেন, তবে সিন্ধুক লবণ দিয়েই রান্না করতে হবে। এদিন সাধারণ লবণ একেবারেই খেতে নেই। ব্রতর দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। বন্ধুরা, শিবরাত্রি এবার কী কী উপকরণ লাগবে বলি। একটি মাটির ঘট বা একটি পিতলের ঘট নিতে পারেন। তাতে গঙ্গা জল, দুধ নিয়ে পূরণ করুন। এতে মধু, শর্করা বা চিনির দানা মিশিয়ে নিন। ঘি নিন এবং দই, কিছু বেলপাতা, ধুতরা, আকন্দ মালা, আতপ চাল, নীল এবং গাঁজার পাতা বা সিদ্ধি, কলকে, পৈতে, এগুলো সবই শিবলিঙ্গে অর্পণ করুন। মাটি দিয়ে বাড়িতে শিবলিঙ্গ তৈরি করেও পুজো করতে পারেন, কিংবা প্রতিদিন যে শিবলিঙ্গে পুজো করেন তাতেও পুজো করতে পারেন। বন্ধুরা, এবার অনেকে মন্দিরে গিয়েও পূজা করতে পারেন। আগেই বললাম গাঁজা, পৈতে, কলকে এগুলো দিতে পারেন। দেবাদিদেব স্বল্পতেই তুষ্ট হন। তার নীলকণ্ঠ, ধুতরা ফুল, বেলপাতা, আকন্দ, অপরাজিতা ফুল দিয়েও পূজা করতে পারেন। গঙ্গা জল, পঞ্চামৃত, বেলপাতা অবশ্যই দেবেন। শিবলিঙ্গে 11টি বা 21টি বেলপাতা নিবেদন করা শুভ। সবসময় 3টি পাতা সহ বেলপাতা শিবলিঙ্গকে নিবেদন করা উচিত। খেয়াল রাখবেন এতে যেন কোনো দাগ না থাকে। কাটা ছেঁড়া ও শুকিয়ে যাওয়া বেলপাতা একেবারেই নিবেদন করা ঠিক নয়। শিবলিঙ্গে অর্পণের আগে ভালো করে ধুয়ে বেলপাতার মসৃণ দিকটাই অর্পণ করুন। শাস্ত্রে বলা হয় যে ভগবান মহাদেবকে কেউ যদি অজান্তে পুজো করেন তিনি সেইও পুজো গ্রহণ করে থাকেন।
বন্ধুরা আরও বলি, শিবরাত্রিতে বেলপাতা নিবেদন করলে বেশি সন্তুষ্ট হন। এদিন রুদ্রাক্ষ, বেলপাতা, দুধ, সিদ্ধি দিয়েও পুজো করা হয় মহাদেবকে। সে সঙ্গে দেওয়া হয় ঘি, মধু, চন্দন, দই, ধূপ, মোমবাতি ও ২৬টি প্রদীপ জ্বালানোর রীতিও রয়েছে। বন্ধুরা আরেকটি কথা বলি, মহাদেবকে যদি কিসে অসন্তুষ্ট হয়ে পড়েন সেটাও আমাদের মনে রাখতে হবে। মহাদেবকে কখনোই হলুদ, তুলসী পাতা, সিঁদুর বা কুমকুম, নারকেল জল অর্পণ করবেন না, তাতে মহাদেবের রোষের মুখে পড়তে পারেন। বন্ধুরা এইগুলোই আমি আজকে বলছি। এরপরে বলছি যে শিবরাত্রি করলে আমরা কি ফল পাবো। হচ্ছে যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা তীর্থ, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো শিব চতুর্দশী ব্রত। তাই পুরাণ অনুযায়ী শিবরাত্রি ব্রত পালন করলে ধন, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ করা যায়। শিবরাত্রি ব্রত পালন করলে জীবনে আর্থিক উন্নতি, মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা আসে। মহাদেবের কৃপায় জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। বন্ধুরা শিবরাত্রির কিছু কথা তুলে ধরলাম। বন্ধুরা এর পরের ভিডিওতে আমি জানাবো 4 প্রহরে কি দিয়ে পুজো করবেন এবং কি মন্ত্র বলবেন। বন্ধুরা বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন। সবাই ভালো থাকুন, সুস্থ